নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাটন ম্যারিনেট করা আছে সামনে। আজকে ভিডিওটা এখান দিয়েই শুরু করলাম। আজকে একটা দারুণ ধামাকাদার রবিবারের লাঞ্চ থালি আপনাদের সামনে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। একদম সাদামাটাভাবে মাটনটা রান্না করা হবে। যেহেতু মাটন একটু সময় লাগে, তাই ওটাকে সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। দেওয়ার পরে বাকি সব জোগাড় করে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মাটনটা দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। গরম তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আর আরেকটা কথা, এখানে আমরা মশলা অনেকটা কম ব্যবহার করছি, কারণ ম্যারিনেট করার সময় সমস্ত মশলা অনেকটা বেশি পরিমাণে দিয়েই ম্যারিনেট করেছি। তো এখন তেলের উপরে জাস্ট অল্প কিছু মশলা দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর রসুন দেবো না, রসুন যা দেওয়ার ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে, এবারে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর করে কষিয়ে নেব অনেকটাক্ষণ। যেহেতু মাটন রান্না একটু সময় লাগে, তো আজকে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে, ভাত ফুটে উঠেছে। জাস্ট মাংসের কালারটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার এসছে। খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই যে সমস্ত মশলা দেয়া ছিল, একটু আদাটা কম হয়েছে, তাই কষানোর সময় অল্প একটু আদাও দিয়ে দেবো, সেটাই ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কিছুটা জলও উঠেছে মাটন দিয়ে, তো সেটা ভালো করে কষিয়ে সমস্ত জল শুকিয়ে দেব। ভাত হয়ে এসছে, এবারে ভাতের ফ্যান ঝেড়ে নিলেই ভাত হয়ে যাবে। মাটনের আলুগুলো এবারে ছাড়িয়ে নেব। আলুটা আগের থেকে দিলাম না, কারণ আগে দিলেই আলুটা পুরো গলে যেত। তো যার জন্য মাটন প্রায় কষানো হয়ে এসছে, প্রেসার কুকারে দেওয়ার একটু আগেই আলুটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। রবিবার কিন্তু নর্মাল ভাত ডাল খেতে কারোরই ভালো লাগে না। ছুটির দিন, সবাই একটু ভালো মন্দ খেতেই চায়। তো এটা একদম রবিবারের পারফেক্ট রান্না হচ্ছে। তো আলুগুলো, মাটনের আলুগুলো একটু অল্প করে তেলের উপর ভেজে নেব। মাটনও প্রায় হাফ কষানো হয়ে গেছে, এবার জাস্ট আলুগুলো দিয়ে কিছুক্ষণ পরেই প্রেসার কুকারে দিয়ে দেবো। যে প্রেসার কুকারে সমস্ত মাংসটা দিয়ে দিলাম। জাস্ট 2 থেকে 3টে সিটি দিলেই মাংস হয়ে যাবে।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ বেশি রিচ খাবার খাওয়াও ভালো নয়, একটু পাতলা যাতে ঝোল হয়, তার জন্য একটু জলও দিয়ে দিয়েছি বেশি করে। দুর্দান্ত কিন্তু রং এসছে। যাক, পুরো একদম আটকে দিয়েছি ঢাকনা। সিটি দেওয়াও শুরু হয়ে গেছে। কিছুটা টাইম যাক, এরপরে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। যে গ্যাস বন্ধ করে দিলাম। এবারে দাঁড়ান, প্রেসার কুকারটা খুলুক, তারপর দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। যে খুলে গেছে, দেখুন কেমন দুর্দান্ত হয়েছে। এখনও ভিতরে ভিতরে ফুটছে। গ্যাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে, তাও ভিতরে ফুটছে। এই দেখুন, ঝোল বেশ অনেকটাই হয়েছে। এবারে বাকি রান্নাগুলোও করে নেব। এই যে বেশি কিছু করব না, জাস্ট আমডাল, যেহেতু গরম পড়ে গেছে, এই সময় কিন্তু আমডাল খেতে খুব ভালো লাগে। তো এটা আমাদের গরমের প্রথম আমডাল হচ্ছে। ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটাও পাতলা করে করব, কারণ আমডাল পাতলা খেতেই ভালো লাগে। তো বেশ কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে এবারে আমটা ছাড়িয়ে নেব। ততক্ষণ ডালটা ফুটতে থাকুক। দেখুন পুরো একদম টাটকা সবুজ সবুজ আম। আমার আঁটিটা একটু শক্ত হয়ে গেছে। অন্যদিকে আরও একটা কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। গরম গরম কয়টা পাঁপড় ভেজে নেব। ঝটপট পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে পাঁপড় ভাজা প্রায়। ডালও এবারে প্রায় ফুটে উঠেছে। এবারে ডালের জন্য পেঁয়াজ, আম এগুলো সব গরম তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমগুলো দিয়ে দিলাম। অল্প একটু নাড়িয়ে নিয়েই ফুটন্ত ডালের উপরে দিয়ে দেবো।
একটু হলুদের গুঁড়ো আর লবণও দিয়ে দেবো। মানে গরমের এই প্রথম আমডাল খাবো, খুব ভালো লাগছে, কিন্তু মানে খুব আনন্দ লাগছে যে প্রথম এই আমডাল হচ্ছে, বাড়িতে আমডাল খাওয়া হবে। প্রায় হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডালের মধ্যে। দেখুন ডালও ভালো একদম টকবক টকবক করে ফুটছে। বেশ দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট ফুটিয়ে নিলেই আমডাল রেডি পুরো। হয়ে গেছে আমডাল। এবারে খাবারটা বেড়ে নিই, চলুন। এই যে গরম ভাত নিয়ে নিয়েছি। এই বাচ্চারা থাকলে যা হয়, ও বাটিটা ওখান দিয়ে তুলে নিচ্ছে। ডাল দিয়ে দিলাম। এবারে মাটনটা দেখুন, মাটন কতটা সফট হয়েছে, একদম পুরো মানে নিজের থেকেই ছেড়ে চলে যাচ্ছে, কোনো এফোর্ট দেওয়ারই দরকার হবে না, একদম ভীষণ সফট হয়েছে মাটনটা। এবারে পাঁপড়টা দিয়ে দিলেই থালিও একদম পুরো রেডি। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে লাঞ্চ থালিটা, তাও আবার ছুটির দিনে, সানডে স্পেশাল।